আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ভিডিওতে পারফেক্ট ভয়েস এডিটিং করবেন এবং এই ভিডিওর পরে আপনারা আমাকে অনেকেই বলেছেন কিভাবে আমরা গেমিং থাম্বনেল ক্রিয়েট করব। এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার গেমিং থাম্বনেল ক্রিয়েট করবেন। তার জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তারপর আমরা অ্যাপটিতে প্রবেশ করব এবং অ্যাপটিতে ঢোকার সাথে সাথে একটা অপশন আসবে যেটাকে আমরা ক্যান্সেল করে দেব এবং আরেকটা টেক্সটের অপশন থাকে সেটাও আমরা ডিলিট করে দেব। তারপরে থাম্বনেলের সাইজ ঠিক করে নিব। তারপর আপনার গেম থেকে নেওয়া স্ক্রিনশটটি এখানে আপলোড করব। তারপরে ছবিটার সাইজ ঠিক করে নিব। ছবিটার সাইজ ঠিক হয়ে গেলে উপরের প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করব। তারপর নিজের মতো টেক্সট লিখে নিব। লেখা হয়ে গেলে টেক্সটটি একটু বড় করে নিব, এতে থাম্বনেলটা আরো বেশি সুন্দর হবে। তারপরে টেক্সটের উপর ক্লিক করে মন মতো ফন্ট বসিয়ে নেবেন। আমি যেই ফন্টটি ব্যবহার করছি সেটার নাম হচ্ছে আলী উৎসব বাংলা ইউনিকোড। তারপরে আমরা টেক্সটটাকে একটু কালার গ্রেডিং করে নিব। আমার কালারটা আগে থেকেই গ্রেডিং করা, সেজন্য আর দেখাচ্ছি না। তারপরে আমরা একটু সাইড স্ক্রল করে স্ট্রোক অপশনে চলে যাব এবং এটা অন করে দিব, এতে লেখাটা আরো বেশি ফুটে উঠবে। তারপরে চলে যাব 3D টেক্সট অপশনে এবং এই অপশনটি অন করে দিব এবং ডিপ 44 করে দিব। তারপর থাম্বনেল অনুযায়ী আমরা স্ট্রোকটা একটু কম বেশি করে দিব। লেখাটা একটু ছোট বড় করে দেখবেন কিভাবে দেখতে ভালো লাগে। এখন আমি আরেক লাইন লিখব, সেই জন্য টেক্সটটাকে কপি করে নিচ্ছি। আগের টেক্সটটা একটু ছোট করে নিব, এতে আরো বেশি সুন্দর লাগবে এবং পরের টেক্সটটা একটু বড় করে নিব। এখন প্রথম টেক্সটের রং বদলিয়ে সাদা করে দিব, এতে থাম্বনেলটা আরো আই ক্যাচি হবে। এখন আমি দ্বিতীয় লাইনটি লিখে নিচ্ছি। আমাদের থাম্বনেইলের মোটামুটি অর্ধেক কাজ শেষ। তারপর উপরের প্লাস আইকনে ক্লিক করব, চলে যাব শেপ অপশনে। এখান থেকে আমরা মেসেজ আইকনটা নিয়ে নিচ্ছি। প্রথমে মেসেজ অপশনের সাইজটা ঠিক করে নিতে হবে। সাইজ ঠিক হয়ে গেলে টেক্সট অপশনে ক্লিক করব, তারপরে নিজের মতো করে লিখে নিব। লেখা হয়ে গেলে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন, তারপরে ভালো দেখে একটা ফন্ট নিয়ে নেবেন। ফন্ট নেওয়া হয়ে গেলে টেক্সটটি ভালোভাবে বসিয়ে দিবেন। আমি আগে থেকেই কিছু ইমোজি গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম। গুগলে গিয়ে সার্চ করবেন ইমোজি আইকন পিএনজি, তাহলে দেখবেন হাজারো ইমোজি চলে এসেছে। সেখান থেকে পছন্দ মতো ইমোজি নিয়ে নেবেন। আমি এই ইমোজিটা নিয়ে নিচ্ছি। ইমোজির সাইজ ঠিক করে ক্যারেক্টারের পাশে বসিয়ে নিচ্ছি। আপনারা যদি চান ইমোজির কালার ফিল্টার করতে পারেন। তারপরে উপরের লেয়ার অপশনটি ক্লিক করে মেসেজ আইকনটি কপি করে নিব। তার আগে আমরা সকল লেয়ারগুলো লক করে দিব, এতে এডিট করার সময় কোনো সমস্যা হবে না। আমি মেসেজ আইকনটি কপি করে নিয়েছি। এখন আরেকটা ক্যারেক্টারের উপরে সেম ভাবে বসিয়ে দিব। তারপরে আগের মেসেজের উপরের লেখাটি কপি করে নিব। তারপরে কপি করে সুন্দর করে বসিয়ে দিব। তারপরে এই জায়গায় আবার নিজের মতো করে আরেকটা টেক্সট বসিয়ে দিব। তারপরে যদি টেক্সটের পজিশন চেঞ্জ করা লাগে তাহলে সুন্দর করে চেঞ্জ করে দিবেন। আমি আবারও গ্যালারি থেকে একটা ইমোজির পিকচার নিয়ে নিচ্ছি। পিকচারটির সাইজ ঠিক করে ক্যারেক্টারের পাশে বসিয়ে দিব।
তারপর আমি একটু ইমোজিটার কালার ফিল্টার করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ফিল্টার করে নেবেন। আমি এই ইমোজিতে একটু স্ট্রাইক ব্যবহার করতেছি যাতে একটু আই ক্যাচি হয়। এখন আমরা আবার ওই মেসেজ আইকনটি কপি করে নিব এবং আগেরটার মতো সেমভাবে বসিয়ে দিব। এবং এটাতে আমি একটু স্ট্রোক ব্যবহার করতেছি কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সাদা। এখন মেসেজ অপশনের উপরের লেখাটি কপি করে নিব এবং মেসেজ আইকনের উপর বসিয়ে দিব এবং থাম্বনেল অনুযায়ী এখানে লিখে দিবেন। এবং টেক্সটটির পজিশন ঠিক করে দিবেন। আমাদের থাম্বনেলটি তৈরি হয়ে গেছে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও কিসের উপরে চান সেটা কমেন্টে জানিয়ে দিন।